1 ঘন্টা 50 মিনিট, মানে উনি যেন কন্টাক্ট নিয়ে আইছে, আজকে থামবে না। সেই সনাতন শিক্ষাকে বলতে বলতে উনি সাধ্য সাধন পর্যন্ত উনি এগিয়ে গিয়েছেন। রুচি কত! ওরে বাপ রে বাপ, আবার রামায়ণও ছাড়ে নাই। সেই ছোট্ট একটা কথা না বলে পারা যায় না। যাক, মহাপ্রভুর ভূমিকায় এলোমেলো কথা বলাটাও কিন্তু পদমর্যাদা নষ্ট হয়। তাই আমার সনাতন যদি মুখের ভিতরে বিষ্ঠা নিয়ে কুলুকুচি করে আমার গায়ে দেয়, আমি ধুয়ে আসবো, কিছু কব না। যাই হোক, গান গেয়ে আপনাদের আনন্দ দেব, সত্যি এমন যোগ্যতা আমার নেই। আপনাদের আশীর্বাদই আমার সম্বল। আপনার আশীর্বাদ করবেন যেন আপনাদের আনন্দ দিয়ে এবং আনন্দ নিয়ে আমরা যার যার বাসভবনে পৌঁছতে পারি। এবং কোথাও যদি আমার ভুল হয় ছন্দে, সুরে, ভাষায়, আপনারা ক্ষমা করবেন। শুধু ক্ষমা করলেই হবে না, আমার ভুলটিকে ধরিয়ে দেবেন যেন আমি ত্রুটিমুক্ত হতে পারি। আমাকে মানুষ করবার জন্য আমার পরম পূজনীয় গুরুদেব অসীমবাবু তো থাকলেন। আপনারা সাধুগুরু বৈষ্ণব একটু দায়িত্ব নিন যাতে আমি কবির জগতের মান সম্মান রক্ষা করতে পারি। তবে আমি যখন কবির জগতে এসেছিলাম তখন আমার বয়স এই 23 বছর টছর হবে অসীমবাবুর কাছে। তখন পূজনীয় নারায়ণবাবু আমার জেঠুমণি, তারপরে আমি পিছনে বসা আছেন পূজনীয় কাকাবাবু যতীন সরকার মহাশয়। ওনার গান শুনেছি এই মদনপুর স্টেশনের কাছে, ওই আমার প্রথম ওনার গান শোনা। তারপরে শ্রীনিবাসবাবু, অন্যান্য বড় বড় দিকপাল কবিদের যে গান শুনেছি, তাদের গতিবিধি, তাদের প্রশ্নের যে ধরন আর এখনকার অনেকটা বদলে গিয়েছে। তবে যারা কবি গান গায় সবাই ভালো, সব থেকে খারাপ হলাম আমি। যাক, এবার আমাকে গৌরসুন্দরের ভূমিকায় গিয়ে সেই কথাগুলি তুলে ধরতে হবে। আরও একবার নিবেদন রাখি, কোথাও যদি ভুল হয় আপনারা মার্জনা করবেন। তবে হয়তো একটা ধ্বনি দিলে আপনারা হরিবোল বলবেন, উলুধ্বনি দেবেন, সে কাম সনাতন সারিয়ে ধুইয়া গেছে। এই কাজটা এগিয়ে দিয়ে গেছে, আমি খুব আনন্দ পেলাম। যাই হোক, এবার আমরা সে পাল্লার মধ্যে যাই, সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে আমরা বলবো। সনাতন হরি নামে ভরে দেত বাকি জীবন।
ভিতর নাম নিতে যা কাঁদে অন্তর ভাগ্যবান সেই জন। ষোলো নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর নাম নিতে যা কাঁদে অন্তর ভাগ্যবান সেই জন। ওরে যেথায় মধুর নাম গুণগান, যেথায় মধুর নাম গুণগান সেই তো বৃন্দাবন। জেনে হরি নামের তত্ত্ব তেজ্য করে বিষয় বৃত্ত, হরি নামে সদা মত্ত রূপার সনাতন। জেনে হরি নামের তত্ত্ব তেজ্য করে বিষয় বৃত্ত, সদা হরি নামে মত্ত রূপার সনাতন। তারা রাধা কৃষ্ণের নিত্য লীলা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করে দর্শন। সনাতন গোস্বামী এই যে একটা পদ মহাজন লিখেছেন, জেনে হরি নামের তত্ত্ব তেজ্য করে বিষয় বৃত্ত, সদা হরি নামে মত্ত রূপার সনাতন। তুমি একটা জিজ্ঞাসা রেখেছ, তোমার ভিতরে কি আছে? আমি সব ফেলে তোমার কাছে এলাম। এই কথার ভিতরেই তার মীমাংসা। তুমি যখন বুঝতে পেরেছ এ জগতে অনন্তকালের জন্য আমরা আসিনি, একদিনই সব ফেলে চলে যেতেই হবে। কত রাজা, কত ধ্যানী, কত গুণী, কত মানি, জয় রাধে গোবিন্দ বলে তাদের যেতেই হয়। কেউ এই জগতে অনন্তকালের জন্য থাকতে পারবে না। তাই তুমি একটু লক্ষ্য করে শোনো, কেন তুমি আমার কাছে ছুটে এসেছো। জেনে হরি নামের তত্ত্ব তেজ্য করে বিষয় বৃত্ত, সদা হরি নামে মত্ত রূপার সনাতন। তারা রাধা কৃষ্ণের নিত্য লীলা, রাধা গোবিন্দের নিত্য লীলা করে দর্শন। কখনো বেলা যাবে ডুবে, আর কি হরি বলার সময় পাবে, ওনার সাথে এমনি ভাবে পরকাল যাপন। কখনো বেলা যাবে ডুবে, হরি বলার সময় পাবে, ওনার সাথে এমনি ভাবে পরকাল যাপন।
তপস্যার ফল, এই নামের ভিতর আছে সকল, নাম যে ভব পায়ের সম্বল, জানে সাধুজন। দেখুন, আজ পদকর্তা পরিশেষে যে কলমটি দিলেন, যাগযজ্ঞ ধ্যান তপস্যার ফল, এই নামের ভিতরে আছে সকল, নাম যে ভব পারের সম্বল, জানে সাধুজন। একটা জিজ্ঞাসা জাগে, এত জায়গায় নাম হয়, কেন আমরা সেই নামের মহিমা আমাদের উপলব্ধিতে আসে না? কেন সেই নামের মহিমা যেন আমরা দেখতে পাই না? এর কারণটা কি? আমাদের নাম আমরা স্মরণ করি, কে উচ্চ স্বরে প্রকাশ করি, কিন্তু আমাদের নিষ্ঠা থাকে কি? আমাদের আরতি থাকে কি? নামের ভিতরে আমাদের প্রেম ভক্তি থাকে কি? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। এই চিন্তাধারাটা আমাদের থাকে কি? খালি সামনে বই নিয়ে রিডিং পড়লেই পড়া হয় না, সঠিকভাবে তাকে রপ্ত করতে হয়, আস্বাদন করতে হয়। তেমনি নামের ভিতরে যে নামই আছে, এই বোধ যদি জাগরিত না হয়, এই চিন্তাধারাটা যদি একবার ভিতরে না আসে, তাহলে তো তোমার নামের নামই দর্শন হবে না। রূপ গোস্বামী তার লেখনীতে সুন্দরভাবে তুলে ধরলেন, একটি বালক 8 বছর কি 7 বছর, 7 থেকে 8 বছর তার বয়স, মায়ের সঙ্গে মেলার ভিতর থেকে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। মিষ্টির দোকান দেখে ওই বাচ্চাটি বলছে, ও মা, আমাকে একটা মিঠাই কিনে দাও, মানে মিষ্টি কিনে দাও। মা বলছে, খোকারে, এই দোকানের মিষ্টি খুব একটা ভালো না, সামনে অনেক দোকান আছে, সেখান থেকে কিনে দেব। মা কি বলল? সামনে অনেক দোকান আছে, সেখান থেকে কিনে দেব। মা কেন বলল এই কথাটি? মায়ের কাছে টাকা নেই, সন্তানকে তো সান্ত্বনা দিয়ে নিয়ে যেতে হবে। আবার একটা দোকান দেখেই বাচ্চাটা যখন দাবি করেছে, মা ওই একই কথা, বাবারে, সামনের দোকানের মিষ্টি আরো ভালো, তোমাকে কিনে দেব তো। একজন ধনাঢ্য ব্যক্তি, অর্থশালী ব্যক্তি, তিনি এই ঘটনাটা দেখে মনে মনে ভাবছেন, মা শিশুটাকে সান্ত্বনা দিচ্ছে, তার কাছে টাকা নেই। যদি টাকা থাকতো অনেক আগেই কিনে দিত, বারবার কেন একই কথা বলছে? এটা হচ্ছে সন্তানকে সান্ত্বনা দেওয়ার কথা, উনি কিনে দিতে পারবেন না। আবার উনি মনে মনে ভাবছেন, আমি যদি কিনে দিতে যাই, তাহলে ওই মা যদি অসম্মান বোধ করেন, অসম্মানিত হন, তিনি যদি লজ্জিত হন, হায়রে আমার টাকা নেই, আজ অন্য একজন ব্যক্তি রসগোল্লা কিনে দিল। উনি এখন ইতস্ত বোধ করছেন, না না না, আমি কিনে দেব না। একটা মিষ্টি কিনে দিতে গিয়ে ওই মাকে অসম্মানিত করা, ছোট করা, এটা ঠিক নয়। কিন্তু মা যেই বাচ্চাটাকে নিয়ে আরোটা ভিতরে গেলেন, মেলার ভিতরে অগণিত জনসমাগম, ওই লোকের ভিড়ের ধাক্কায় ওই বাচ্চাটা মায়ের হাত থেকে সরে গিয়েছে, মানে ছুটে গিয়েছে। এখন মা খুঁজতে গিয়ে ভুল পথে পরিচালিত হলেন। বাচ্চাটা যেদিকে গিয়েছে মা তো তা দেখেনি, অন্যদিকে মা সন্তান গিয়েছে, তাই ভুল পথে উনি সন্তানকে খুঁজছেন। আর এদিকে মাকে হারিয়ে বাচ্চাটাও কাঁদছে। কিছুটা সময় খুঁজে খুঁজে মাকে না পেয়ে কাঁদছে আর মামা বলে ডাকছে। ঠিক ওই ধনী ব্যক্তি দেখতে পেয়েছে, এই তো সেই মিষ্টির দাবি করেছিল বাচ্চাটি, আজ কাঁদছে মিষ্টি না খেতে পেয়ে। ওই ধনী ব্যক্তি বলছে, ও বাবু, তুমি রসগোল্লা খাবে? তোমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করে? ওই
ওই ছেলেটি কেঁদে কেঁদে বলছে, জেঠুমণি আমি আর মিষ্টি খাবো না, আমি মিষ্টি খেতে চাই না, আমি আমার মাকে হারিয়েছি, তুমি খুঁজে দাও আমার মাকে যেন আমি কাছে পাই। এই ভাব যদি জাগে, এই ভাবে যদি কেউ ডাকে, নামের নামই আর দূরে থাকে না। তাই পদকর্তা লিখলেন তার গানে, যাগযজ্ঞ ধ্যান তপস্যার ফল, নামের মাঝে আছে সকল, নাম যে ভব পারের সম্বল, জানে সাধুজন। নমো নমো বঙ্গভূমি, স্বর্গ হতে শ্রেষ্ঠ তুমি, আমি তব কোলেরই সন্তান। নমো নমো ভারতবাসী, ভারতের সাধু সন্ন্যাসী, ভক্তি অর্ঘ্য সবে করি দান। আশীর্বাদ করিও মোরে, জাগ্রত কি ঘুম ঘরে, গাহি যেন ভারতের জয়গান। আবার যদি ভবে আসি, হই যেন এই ভারতবাসী, ভারত মায়ের কোলে পাই স্থান। বন্দনা করে শেষ, কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, তবে বলি আপনাদের পূর্বভাগে আমি আমার মনের অনুরাগে সেই গৌরসুন্দরের ভূমিকাতে যাওয়ার আগে তার শ্রীপাদ পদ্মের রাখি আমার আত্মনিবেদন। হে শশীর নন্দন, আজ তুমি অধমের আত্মনিবেদন করিও গ্রহণ। তুমি থাকো যে দেশে, আমায় আজ ভালোবেসে, আমার হৃদ মন্দিরে বসে বসে সেই রাধা গোবিন্দের লীলা কথা তুমি করিও কীর্তন। তার উপরে দিলাম ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। নিজ নামটি পরিহরি, গৌরসুন্দর নামটি ধরি, মহতি সভা পরে আমি দিলাম দর্শন। বিপক্ষের কবি যিনি সনাতন গোস্বামী হলেন তিনি সত্যই একজন প্রেমিক মানুষ, শিক্ষিত মানুষ। তাই তার শ্রীপাদ পদ্মে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম করিন নিবেদন। আপনারা বলতে পারেন প্রণাম দিলেন কি কারণ? কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। বলি আপনাদের সাক্ষাতে এই সুন্দর অবনীতে ভগবান সত্তা, এটা একমাত্র জগতে প্রকাশিত হয় ভক্তের দ্বারা। আমি ভক্তের হাতের প্রেমের ডুরি, যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি, ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যাই। এই জন্য ভক্তের ডাকে আমাকে আসতে হয় এই ভূলোকে। তাই মনের পুলকে আমি আজ সনাতনকে যথাযথ সম্মান জানাই। এবার এক এক করে কথাগুলি বলবো আপনাদের ধারে, আপনারা ধৈর্য ধরে নারী নরে করবেন আকর্ণন। প্রথম প্রশ্নখানা সভায় করেছে যোজনা, আমার ভিতরে অর্থাৎ তোমার ভিতরে এমন কি আছে বলো তুমি আমার কাছে, সব কিছু ত্যাগ করে তব কাছে দিলাম দর্শন। সেই নির্গুণ ব্রহ্ম জগতে আসে না, সূক্ষ্ম ব্রহ্ম জগতে আসে না, আমার কাছে করো বর্ণনা। তাহলে তোমার স্বরূপ কি, তুমি কোনজন? আবার তোমার ভিতরে জ্যোতি দেখতে পাই, আমি তো আর আমাতে নাই। আপনারা যদি আরেকটু অভয় দিতেন, মনে আরো কিছু কইয়ে তারপরে রেস্ট নিত। তারপরেও জানতে চায় সন্ন্যাস নিলে কিসের দায়। আমি নাকি আমার স্ত্রীকে কাঁদিয়েছি, মা বাবাকে ব্যথা দিয়েছি, কোনো যুগে নাকি ভগবানের দ্বারা মা বাবা শান্তি পায় নাই। ওরে এবার কথা রে। যাই হোক, এভাবে অনেক কথা সে বলেছে মহতি সভায়। পরিশেষে কান্তা প্রেমকে কেন শ্রেষ্ঠত্ব দিলাম, এহেন কথাও তার মুখে শুনতে পেলাম। একবার বলা হলো নাম ছাড়া গতি নাই, আবার কেন সে কান্তা প্রেমকে শ্রেষ্ঠত্ব দিলে তুমি নদিয়াতে এসে নিমাই। তাহলে এর কারণটা কি? এর একটা পরিশুদ্ধ মীমাংসা চাই। তাই প্রথম প্রশ্নখানা সবাই করেছে যোজনা, তোমার ভিতরে এমন কি আছে সব ফেলে আমি তোমার কাছে আসলাম। আমি যদি বলি তুমি আকাম করছো, তা ঢাকতে আইছো। একদম পরিষ্কার কথা। অনেক সময় আছে না, দুর্জন ব্যক্তি যারা
কুকর্মকে আড়াল করতে তারা ধর্মীয় পোশাক তারা নেয় গায়, ধর্মীয় বর্ম তারা পরিধান করে। তাহলে তুমি যখন হোসেন শাহের অধীনে বলে আপনাদের সন্নিধানে রাজকার্য করছিলে পরিচালনা, কিন্তু পরবর্তীকালে সবাই বলি খুলে তুমি ওই দাড়িকে ঘুষ দিয়ে তুমি আমার কাছে হলে রওনায় ঘুষের টাকাটা কোথা দিয়ে পেয়েছো? মারিং করেছো? ওরে কথা রে, তোমার কাছে আসলাম কাছে, তুমি জানো, জানে তোমার বউ। ওরে আমার কথা রে, নিজেই বলে যে মহাপ্রভু নাকি মাছ খেতে চেয়েছে। ওরে আমার বর্ণনা, এরে কি বলতে ইচ্ছা করে। আবার বলে যে এরকম কিছু বলো না, থাক মা থাক। মহাপ্রভু হচ্ছে ন্যায়শাস্ত্রে পণ্ডিত, তিনি স্ত্রীর সঙ্গে এরকম আলাপন করবে? যাক, আপনাদের হাসাবার্তারে কথাগুলি বলে গেছে সভা পরে। শোনো, তুমি কেন এলে আমার কাছে? যখন তুমি বুঝতে পেরেছো তাই এই জগতে যাহা কিছুকে আঁকড়ে ধরে মানুষ বসবাস করে আপন ঘরে, আসলে তার ভিতরে পরিপূর্ণ আনন্দ নাই। এই বোধ যখন জাগরিত হয় এবং তুমি যে কর্মটি করেছো থেকে তব আঙ্গিনায়, ওই জীবন ব্রাহ্মণের ঘটনা সবাই করি বর্ণনা, তার 2 বিঘা জমি নেবার জন্য এই সনাতন কত প্রচেষ্টা চালায়। নেবেই, উনি ছিলেন নগরপাল, পুলিশ কমিশনার। এই সনাতন গোস্বামী, কথাটা অত্যন্ত দামি। যখন ওই ব্রাহ্মণের জমি কেড়ে নিতে চায়, অনেকের কাছে যায়, সকল প্রচেষ্টা তার ব্যর্থ হয়ে যায়। পরিশেষে বলি আপনাদের সকাশে কোথায় গেল? রূপ গোস্বামীর কাছে। যদিও রূপ মাতৃ জঠরের বিচারে ছোট হয়, কিন্তু যেহেতু গুরু ঘরে আগে গিয়েছে আমি বলি আপনাদের কাছে, তাই দাদা বলে প্রণাম জানাই। তাই দাদা চিঠি লিখে দিয়েছিলেন কি? জরি লন ইরং নয়, জরি লা ইরং নয়, এই 8টা শব্দ, এই হচ্ছে কথাটি। এর ভিতরে কি আছে? যদুপতি কগতা মথুরাপুরী। ওরে ভাই, তোমার কাছে প্রকাশ করি, সে যদুপতি রামচন্দ্র এসেছে, কোথায় চলে গিয়েছে। আবার কৃষ্ণ এসেছে বসুন্ধরায়, সকল ফেলে তাকেও চলে যেতে হয়েছে এই ভূমণ্ডলে। তাই যাকে তুমি আঁকড়ে বাঁচতে চেয়েছো, যাকে তুমি আপন ভাবছো, যে জমির জন্য তুমি এত প্রচেষ্টা চালিয়েছ, এগুলি চিরদিন আপন নয়, এগুলি আসলেই আপন নয়। তাই সময় থাকিতে জল ভরা খিতে জয় রাধে গোবিন্দ বলে শরণ্যাও রাধা মাধবের পাই, পরমানন্দ তার চরণে বলি তব সন্নিধানে। এই জাগতিকী বস্তু মানুষকে আনন্দ দিতে পারে না কোনো সময়। তাহলে জরি রলা, এই যে 8টি কথার প্রকাশে বলি আপনাদের সকাশে তোমার ভুল ভেঙে যায়। এটা আমার সকল্পিত কথা নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কেউ পড়েছেন? বলুন, একটু হাত তুলে দেখান তো। কেউ পড়া মানুষ আছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কেউ পড়া নাই এখানে? ওই ঘটনাটাই সনাতনকে নিয়ে। তাহলে বিষয়ের প্রতি তার কতটা মোহ অস্বীকার করতে পারবে না কেহ। রূপ গোস্বামী যখন 8টি শব্দ লিখে দেয়, তাতেই সনাতনের ভুল ভেঙে যায়। মনে মনে করলো ভাবো না, আর কাউকে ক্ষমতা প্রয়োগ করে কারো সম্পত্তি কেড়ে নেব না, এ চিরদিনই থাকে না, আমি তো থাকবো না, এ আমার অস্থায়ী একটা জীবন যাপন। তাহলে অন্যকে ঠকাবো কি কারণ? যখন তোমার ভিতরে এই ধারণার হয়েছে জাগরণ, কৃষ্ণ 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 বলে পড়বে আমার চরণ কমলে, তোমার চৈতন্য শক্তি তোমাকে এগিয়ে দিয়েছে আমার সদন। বুঝলে? শোনো, যত সময় না পর্যন্ত এই জীব চৈতন্য শক্তিতে পৌঁছতে না পারে, ততদিন পর্যন্ত তার আসা যাওয়া বন্ধ হয় না। আব্রহ্মভুবনালোকা পুনরাবর্তী ন অর্জুন বামুপেত্য তুকন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। যদি অনাবিল আনন্দের জগতে পৌঁছাতে হয়, যদি অনন্ত শান্তির অধিকারী হতে হয়, তাহলে সময় থাকিতে এই সুন্দর অবনীতে জল ভরা আখিতে জয় রাধে বলে তাক স্মরণ নিতে হয়।
বুঝেছ? এইবার বলছে তুমি কে? শোনো, আমি জানি, আমি কে তা আমি জানি না। ভক্তরা বলে মহাভাব রসরাজ। দাঁড়িয়ে বলি সভায় আজ, রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। তাহলে রাধা এবং কৃষ্ণের মাধুর্যমণ্ডিত রসের বহিঃপ্রকাশ, এটাই তোমার কাছে করিলাম প্রকাশ। আমি হলাম মহাভাব রসরাজ। বুঝলে? এটা ভক্ত কয়, আমি কি তা আমি কি জানি। আমা, কবি গানটা খালি কান্না নয়, কবি গানটা খালি গল্প কথা নয়, এর ভিতরে সব ধরনের সিদ্ধান্ত বিষয়বস্তু আলোচিত হয়। কিন্তু আমরা যদি আসলটাকে বাদ দিয়ে যদি কোষ্টা শাকের আমদানি করি, তাহলে ভাত ছাড়া কি কোষ্টা শাক খালি খাওয়া যায়? এইটা আপনারা একটু বেছে নেবেন। কি জিজ্ঞাসা এবং তার সমাধান কি, এটা যথার্থ কি না, আমি যেন আমার ভূমিকাটাকে ব্রেক না করি। এবার পরবর্তী প্রশ্নখানা কি করেছে, কে আমি কেন মরে যারে তা পত্রয়। এর কি মীমাংসা দেবো বলুন তো? নিজেই তো বলে দিয়েছে সবাই যে জীব মাকড়সার মতো বাসায় নিজে আটকা পড়ে। মাকড়সা যেমন বাসা বানায়, তাতেই নিজে আটকে আবার মারা যায়। তার সিদ্ধান্ত দিয়ে আবার যদি প্রশ্ন করে সবাই, আমি যেন প্রণাম করি তোমার ঠ্যাঙ্গে, পরিপূর্ণ পায় না ঠ্যাঙ্গে। কি জাতীয় সিদ্ধান্ত মহাশয়? তুমি জানো না তো জানোই না। যাই হোক, প্রশ্ন করেছে সভায়, এখন সব সিদ্ধান্ত তো দিতেই হয়। দেখুন শাস্ত্রীয় সিদ্ধান্তটা কেমন, যাতে আমাদের ভিতরে বিবেক চৈতন্য জাগরিত হয়, আমার স্বরূপকে যেন আমি উপলব্ধিতে আনতে পারি, এজন্য এত শাস্ত্রীয় সিদ্ধান্ত। বোঝা যাচ্ছে বাবু? আমাদের যাতে বিবেক চৈতন্য হয়, আমরা যাতে আমাদের মনুষ্যত্বকে ধুলণ্ঠিত না করি, আমি যেন আমাকে অপমানিত না করি। সব থেকে বড় বিশ্বাসঘাতক সে যে নিজে নিজেকে অপমানিত করে। ওই বিশ্বকবির একটা গান আছে না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই গানের একটা পদ আছে, আমি যেন আমাকে অপমানিত না করি আমার নিজ কাজে। দাঁড়িয়ে বলি সভা মাঝে, এটাই হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। তাই নিজেকে যদি জানতে হয়, নিজের সর্বশক্তিকে যদি বুঝতে হয়, একজন সৎ ব্যক্তির চরণ প্রান্তে যেতে হয়। অনেক সময় অনেকে এরকম সিদ্ধান্ত দিয়ে থাকেন। কি সিদ্ধান্ত দিয়ে থাকেন? যে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির এডুকেশন শেষ করেছি, তাই না? আমি প্রাইমারিতে গিয়েছি, হাই স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার আবার গুরু গোসাই লাগবে কেন? এরকম একটা মন্তব্য আমরা করে বসি অনেক সময়। আচ্ছা বলুন, আমার মা আমার বাবাকে এটা কে দেখিয়েছে? সাধু বাবা, ইনি যে আমার বাবা, এটা কে জানিয়েছে? মানে মা। ওখানে তার মা ছাড়া কেউ ছিলেন না, ছিলেন কি? ইনি আমার বাবা, এটা কে শিক্ষা দিয়েছেন? আমার মা, তাই তো? এতে কোনো সন্দেহের অবকাশ নাই। চাই সত্য করে আপনাদেরকে জানাই, তাহলে আমি কে এটা জানতে গেলে একজন সাধুগুরু বৈষ্ণব অর্থাৎ সৎ ব্যক্তির চরণ প্রান্তে যেতে হয়। আমি কে এটাকে জানতে। পরিষ্কার? তাহলে কে আমি কেন মরে যারে তা পত্র, এটাও তুমি সিদ্ধান্ত দিয়েছো। জীব কৃষ্ণ নিত্যদাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিল। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বিমুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। জীব কৃষ্ণ নিত্যদাস, এটাই হচ্ছে মূল। তাহলে আমাকে কেন ত্রিতাপে ধরে? শুনুন, যত সময় না পর্যন্ত, শুনুন যত জ্ঞানবন্ত, এই জগতের জীব ত্রিগুণাতীত হতে না পারে, তত সময় না পর্যন্ত সেই গোবিন্দ চরণে সে পৌঁছাতে পারবে না। এই জন্য দেখবেন গীতার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন কি, ত্রৈগুণ্য বিষয় বেদানি ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সমস্ত নির্যক্ষে মাত্রবানো। হে অর্জুন বলি তব ধারে, এই বিশ্ব চরাচরে তোমাকে ত্রিগুণাতীত হতে হবে। ত্রৈগুণ্য বিষয় বেদানি ত্রৈগুণ্য ভাবার্জুন, তুমি ত্রিগুণাতীত হও। এই ত্রিগুণাতীত যদি হতে হয়, শুনুন যত সুধি চয়, তোমাকে নিতে হবে নামের আশ্রয়। বুঝলে? তাহলে আমি কে? আমি হলাম তার দাস, জীব কৃষ্ণ নিত্য দাস। তাহলে ত্রিতাপে ধরে কেন? আমি পরিষ্কার বলে গেলাম সভায়,
মানুষের অজ্ঞানতায়। অজ্ঞানতা মহাপাপ। পাপ বহুবিধ হয়। শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়েছেন যারা পণ্ডিতবর্গ, পাপ বহু প্রকার, তার ভিতরে প্রধানত 4 প্রকার নির্বাচন করা হয়েছে। কি কি? ভাই ভাইকে ঠকানো একটা পাপ। দ্বিতীয়ত কি? অতীতকে যে ভুলে যায়, ইয়ার একটা পাপ। আর তৃতীয় পাপ কি? শ্রমিক খাটিয়ে তার যথার্থ পারিশ্রমিক না দেয়া। আর চতুর্থ পাপ হচ্ছে অজ্ঞানতা। এ প্রসঙ্গে সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন আমাদের বিশেষ করে ভারতবর্ষের যারা আচার্যদেব। কি তারা দিলেন? যদি হয়তো কারো কেউ কেউ শুনেছেন, তবু একটু তুলে ধরি সভায়। একদিন বিকেলে বেলায় একটা হংস আর হংসী, হংস আর হংসী মানে একটা ছেলে হাঁস একটা মেয়ে হাঁস, তারা আস্তে আস্তে উড়ে যায়। ওরা তো বেশি উঠতে পারে না, জংলি হাঁস। তবু সবাই করি বর্ণনা। আমরা যে সকল হাঁসগুলি আমাদের গৃহে থাকে, জংলি হাঁস কিন্তু বেশি উঠতে পারে এদের চেয়ে। যখন উড়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে বলে, হে প্রিয়তম, মানে মেয়েটি বলছে ছেলেটার কাছে, ছেলে হাঁসটার কাছে, ওই দেখো সন্ধ্যারানী যেন হাতছানি দেয়, একটু পরে আধারে নেবে ঘিরে। তাহলে আমরা কোথায় গিয়ে নেব আশ্রয়? আমরা রাতে দেখতে পাই না আখিতে। যদি কোনো জলাশয় থাকি ভাসমান, কোনো জলাশয়ে থাকলে পরে কোনো শৃগাল যারা মাংসাশী তারা ধরে নিতে পারে, তাহলে কোথায় গিয়ে রক্ষিব জীবন? যদি থাকি গাছের তলায়, সেখান থেকে আমাদের প্রাণের আছে অধিক সংশয়, তাহলে কোথায় আছে আমাদের নিরাপদ আশ্রয়? এদিকে ওদিকে তাকায়, একটা গাছের ডালে একটা কাকের বাসা দেখতে পায়। ওই বাসা দর্শন করে সঙ্গে সঙ্গে হংসর হংসী গেল উড়ে গিয়ে কাককে ডাক দিয়ে জানায়, বন্ধু কি যে আমরা পড়েছি বিপদে, আমাদের একটা রাতকে একটু বাসায় থাকতে দেয়া যায়, আশ্রয় দেয়া যায়? আমরা ভালো উঠতে পারি না, আবার নিচে থাকলেও সেখানে রয়েছে নানা ধরনের যন্ত্রণা, বিপদ দেখা যায়। তা আমাদের একটা রাত একটু আশ্রয় দেয়া যায়? এখন ওই যে কাক, সে যখন হংসীর দিকে তাকায়, তার রূপমাধুরী দর্শন করে ভালো লেগেছে তার অন্তরে, বলছে ঠিক আছে ঠিক আছে, একটা রাত থাকবা তো? বলে হ্যাঁ। আগামী দিন? বলে ভোরবেলা চলে যাব। একটা রাতে একটু আশ্রয় দিন। ঠিক আছে থাকো। এক রাত থাকে মনের পুলকে। রজনী যখন প্রভাত হয়, আপনারা জানেন সূর্য উদয়ের আগে, বলি মনের অনুরাগে 1.5 ঘন্টা আগে কিন্তু অন্ধকার বিদায় নেয়। কেন? ওই অন্ধকার জানে আমার আর থাকা সম্ভব নয়। বন্ধু এবার আসি, তোমার ব্যবহারে হলাম খুশি, তুমি দিয়েছো আশ্রয়। সঙ্গে সঙ্গে কাকে ডেকে বলে, তোমার কাছে বলি খুলে বাসা ভাড়া হিসেবে একটা জিনিস না দিলেই নয়। বলি কি? তোমার বউ দিয়ে যাও। কি কায়দা! আমি সারা রাতে ঘুমাই নাই, সত্য করে তোমাকে জানাই। তোমার বউ দেখে ভালো লেগেছে, তাই তো আমি অন্য জায়গায় গিয়ে চুপ করে বসেছিলাম, ঘুমাই নাই। এমনি এমনি নাকি? ওরে আমার কায়দা রে! আমার বাসায় আমি ঘুমাবো না, তুমি তোমার বউ নিয়ে থাকলা, বউ দেবা না? এই নিয়ে চরম গন্ডগোল বেঁধে যায়। গন্ডগোল এমন জায়গায় গড়ায়, প্রথমে ভেবেছিল ওই হংস যে মনে হয় রসিকতা করছে, বলে না রসিকতা নয়, তোমার বউ দিয়ে তুমি একা নিতে পারো বিদায়। তখন হংস ডেকে বলে, তোমার কাছে বলি খুলে এই ঘটনাকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে দেয়া যায়? এটা হয়? তোমার কি চিন্তাধারায় আসে? বলো সব কথা বাদ দাও, দেও তাই দাও। বলছে আচ্ছা তাহলে দেখি তো একজন বিচারক কি বলে। কাছাকাছি একজন হাইকোর্টের বিচারক ছিল, তার চরণে গিয়ে শরণ নিল। মহামান্য বিচারপতি, আমাদের ভিতরে সমস্যা দেখা দিয়েছে। বলে না, 2 জন বললে হবে না, একজন বলুন। তখন হংস ডেকে বলে, আপনার কাছে বলি খুলি এই ঘটনাটা ঘটে যায়, আপনার কথা শেষ? বলে হ্যাঁ। এবার কাককে বলছে আপনি আসুন। কাক যখন কাছে যায়, বলছে কি ঘটনা ঘটেছে? বলে এই ঘটনা। বলি কি? বলে আপনি তো আজকের হাইকোর্টের বিচারপতি? বলে হ্যাঁ। বলে আমার কাছে একটা পাথর আছে। বলে তারপর? বলে ওই পাথরটা যদি আপনাকে দেয়া হয়, আপনি ওই পাথরের দাহিকায় আপনি হাইকোর্টের বিচারপতি হবেন কেন, আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন ওই পাথরের মহিমায়। কিন্তু একটা সত্য কি, যেন ওর বউ আমার হয়। দেখুন ঘটনাটা কি, ওর বউ যেন আমার হয়, এটাই হচ্ছে শর্ত। যেভাবে ছলে বলে কৌশলে আমাকে পাইয়ে দিতে হবে। তাই ঠিক আছে, তাহলে তোমারে পাবাই, পাথর দেবা? তো বলে হ্যাঁ দেবো। আর আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন।
বেশ, দুজনের কথা শুনে ওই বিচারপতি প্রফুল্লিত মনে, এসো এসো। অহংস, হ্যাঁ বলুন, তুমি কি গতদিন কোনো চুক্তি টুক্তি করে বাসায় ছিলে? বলেন না, বিপদে পড়ে এসেছি ওর ধারে, ও বাসা দিয়েছে সেরে আমরা নিয়েছি আশ্রয়। বলে বাহ বাবা, লোকের বাসায় বাপ মতো ঘুমো বা তার বাসা বাড়াতে পার না, এই বাসা ভাড়া হিসেবে বউ দিয়ে চলিয়ে যাও। বলছে আপনি বিচারক, আপনিও তা বলছেন? বলে শোনো, আমি বিচারপতি, শোনো আমার অভিব্যক্তি। ভারতের সংবিধান বহুবার সংশোধিত হয়েছে, আমরা ইচ্ছা করলে আবার সংশোধন করতে পারি। তুমি যাও এখানে, আমার আইন শিখাইও না, এই বউ দিয়ে ভাগো। হাঁস বলছে, মানে হংস বলছে, বিচারক যদি ভক্ষক হয়, যাবো কার ঠাই, আমার আর কোনো গতি নাই। এইবার দিয়ে চোখের জল, এ কি ঘটলই ধরাতল, দুঃখ নিয়ে তবে আমি যাই। ওই হংসীর কাছে গিয়ে বলছে, হে প্রিয়তমা, এভাবে যে তোমাকে আজ আমাকে ছেড়ে যেতে হবে বড় পরিতাপের, বড় দুঃখে। এই ঘটনা ঘটতো, এটা যদি আগেই জানা যেত, তাহলে যদি কোনো সিগাল ধরে নিয়ে খেত, তাতে এত কষ্ট পেতাম না। আজ তোমাকে ছেড়ে যাওয়াটা যে আমার কাছে কত বেদনাদায়ক। ওই হংস উড়ে যায় আর ফিরে ফিরে তাকায়, টপ টপ করে জল পড়ছে মৃত্তিকায়। যেই হংস চলে গেল, বিচারক ডাক দিল, এবার এসো আমার কাছে। কাছে যায়, বলছে আচ্ছা তুমি বলেছিলে তোমার বাবাকে, বলে ওই কাক বলেছিল আপনার বাবাকে আমি দেখিয়ে দেবো, আপনার বাবা তো মরিয়ে গেছে। কিরকম প্রলোভন! বলছে আপনার বাবা মরে গেছে না? বলে হ্যাঁ। বলে সে মরা বাবারে দেখিয়ে দেবো, আপনার পাথর দেবো, এতে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন। বলছে তাহলে পাথর দাও। সঙ্গে সঙ্গে বিচারক ডেকে বলে, তোমার কাছে বলি খুলে, আমাকে আগে পাথর দাও। বলে পাথর তো দেবই দেবো, আপনি আপনার বাবারে দেখবেন না? বলে হ্যাঁ দেখবো। বলে কতদিন আগে মারা গেছে? বলে কম করে 15 বছর আগে। বিচারক ভাবছে এই তো কমন পড়ে গেছে, তাহলে তো কিছু জানে, তাহলে বাবারে দেখবেন? বলে হ্যাঁ। বলে আচ্ছা দেখুন তো, এখান থেকে হাত 10 দূরে ওই যে একটা বড় কুয়ো মতো দেখা যায়, ওখানে কি আছে? বলে ওখানে আছে কয়েকদিন আগে বলিমনের অনুরাগে একটা মোটর সাইকেলের ধাক্কায় একটা কুকুর মারা যায়, ওকে ওখানে ফেলে রেখেছে। বলে আর কি? বলে অগণিত পোকা তাকে কিলবিল করে খাচ্ছে। বলে কি দেখা যাচ্ছে? যে অগণিত পোকা। ওই কাক বলছে এরপরও বুঝেন না বোকা, আপনার বাবা মরে হইছে ওই মরা কুত্তার গায়ের পোকা। বলছে আমার বাবা মৃত কুকুরের গায়ে পোকা হবে কেন? বলে বুঝলেন না, যার বাবা ভালো তার ছেলে ভালো হয়, আর বাবা যদি ভালো না হয় ছেলে ভালো হওয়া এটা বড় সংশয়। আপনার বাবা যদি ভালো হতো তাহলে আপনি ভালো হতেন। আজ বড় আসন পাবার পরে প্রলোভনে পড়ে যে অন্যের স্ত্রীকে আমার করে দিতে পারে, আপনিও ভালো না, আপনার বাবাও ভালো না। আর পাথর সভা যায়। রূপ গোস্বামী লেখনী পড়ে দেখবেন, ভবকূপে জীবের গতি। ভক্তমণ্ডলী, কাক কথা বলতে পারে না, হাঁসও কথা বলতে পারে না, যাতে আমরা যারা প্রলোভনে পড়ে ভুল পথে পরিচালিত হচ্ছি কম বেশি, তাদেরকে ফিরিয়ে আনবার জন্য অনুশাসন। আচ্ছা একটু মিলিয়ে নেবেন, শাস্ত্রটাকে খালি শাস্ত্রের ভিতরে আবদ্ধ করে রাখবেন না, চলার পথের পাথেয় করুন, তাহলে অনেক সংশয় কেটে যাবে। আমরা এই সংসারটাকে একেবারে আপন করে আঁকড়ে ধরি। শুনুন যত নরনারী, কিন্তু সংসারে যা যা ঘটে এটাও একটু ভাবার প্রয়োজন। তাহলে ঘটনাটা কি আপনাদের কাছে বলে রাখি, যে যেভাবে প্রশ্নগুলি করেছে আয়োজন, জীব কৃষ্ণ নিত্যদাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিল। আমরা সেই পরমপিতার দাস, সে কথা ভুলে সবাই বলি খুলে যখন বিষয় চিন্তায় মত্ত থাকি, তাই সেই বিষয় চিন্তায় আমাদের বিষাক্ত করে এই বসুন্ধরায়। তাই যারা আত্মচেতনা জাগরিত হয়েছে, চৈতন্য শক্তি একবার বিকশিত হয়েছে, তাদের ভিতরে থাকে না কোনো অভিমান। তারা সকল কিছু ভুলে একদিন জগৎ থেকে যাব চলে, তারা ভাসিয়া নয়নে নয়ন জলে জয় রাধে গোবিন্দ বলে তারা সময় থাকতে সাধন ভজনে মনোনিবেশ করে। একমাত্র তারাই যেতে পারে আনন্দের বাজারে। বুঝলে? এই জন্য সাধক তার গানে বললেন, সময় গেলে সাধন হবে না, হবে না, সময় গেলে সাধন হবে না। আমরা সময়টাকে অতিবাহিত করে
অনেক সময় অনেক কিছু খুঁজতে যাই, পেতে চাই, কিন্তু আর হয় না। আমার গুরুদেবও লিখলেন তার গানে, ভক্তমণ্ডলী সবসময় নিজের নামটা বাদ দিয়ে, মানে ভূমিকা বাদ দিয়ে বলাটা তো কেউ শোনায়, তবু ভালো কথাগুলি আপনারা শুনুন। যদি সনাতন গোস্বামীও বলে তাতে আমার কোনো বাধা নেই। কেন বাধা নেই? ভালো কথায় যদি কারো বিবেক চৈতন্য হয়, কারো যদি ভ্রান্তি কেটে যায়, কারো যদি বিবেক জাগে, ওটাই ভালো। তাই আমার গুরুদেব একটা গান লিখেছেন, অসীম বলে ঠিক সময় বুঝে, মানুষ রতন চিনে নাও খুঁজে, সাধনার সঠিক সময় জীবন সবুজে। তাহলে আমাদের যদি সেই ত্রিগুণাতীত হতে হয়, তাহলে সবসময় নামের ভিতরে যুক্ত থাকতে হবে। আচ্ছা আপনারা বলুন, একটা ছিদ্র ঘটি, কথাটা অত্যন্ত খাঁটি, একটু মিলিয়ে নেবেন। আচ্ছা একটা ছিদ্র কোনো পাত্রে কি জল রাখা যাবে মা? যাবে কি? কোনো তরল পদার্থ কোনো ছিদ্র পাত্রে, সেটা ঘটি হোক, গিলাস হোক, জগ হোক আর মগ হোক, রাখা যাবে কি? যাবে না তোমার? সবাই বলছেন তো ঠিক। আর আমি যদি বলি রাখা যায়, 100% রাখা যাবে। একটা ছিদ্র পাত্রে তেল রাখা যাবে, দুধ রাখা যাবে, তরল পদার্থ সব রাখা যাবে। কিভাবে রাখা যাবে? আমার একটা ছিদ্র ঘটি, সেটা 2 ফুটো হোক আর 3 ফুটো হোক, তার ভিতরে আমি দুধ ভরিয়ে দিলাম। কিন্তু দুধ ভরার আগে বলি মনের অনুরাগে, যদি 1 বালতি দুধ থাকে আর তার ভিতরে আমার ওই ছিদ্র ঘটির দুধ পরিপূর্ণ করে যদি ওর মধ্যে ডুবিয়ে দেই, তাহলে দুধ পড়বে কি? তাহলে আমাদের এই দেহে অনেকগুলো ফুটো আছে, এই ফুটোগুলো আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই করি বর্ণনা, একবার জয় রাধে গোবিন্দ বলে যদি নামের ভিতরে নিমজ্জিত হয়, কোনো ফুটো কোনো বাধাই বাধা নয়। এই জন্য নামের ভিতরে ডুবে থাকতে হয়। পরিষ্কার মিলিয়ে নেবেন, ওই খালি নারার ছাই গুড় দিয়ে গোলাবো না। তাহলে এটাই হচ্ছে নামের মহিমা। তাহলে একবার নামকে অবলম্বন করলে পরে এই বিশ্ব চরাচরে এ ধরনের অনেক সমস্যা দূর করা যায়। আমি ছোট ছোট ঘটনা আকারে শাস্ত্রীয় সিদ্ধান্ত ধরে বলে যাব মহতী সভায়। আর যেটা জানি না তা বলবো না। সত্যি কথা, আমার গুরুদেব বললেন, আর আমিও বলি, আমি তো সর্বজ্ঞ নই। আইজাক নিউটন বললেন, আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র। আর সেক্ষেত্রে তো আমি কিছু না, তাই না? যারা বলছেন আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র, যারা অজ্ঞ তারা আমাকে বিজ্ঞ ভাবে। তা সেক্ষেত্রে আমি তো কিছু না। সেই ছোট্ট একটা উদাহরণ আছে না, যদিও এই ব্যাপারটা অনেকটা লুপ্ত প্রায়, মানে একেবারে হারিয়ে যায়নি। আগে ব্যাংকে আমরা লাইন দিয়ে একটা টাকা জমা দিতাম না, আর এখন তো ফোন পেতেই কত কাজ হয়ে যাচ্ছে, এটিএম কার্ডে হয়ে যাচ্ছে, ব্যাংকে না গেলেও হয়। তো যাই হোক, ওরকম লাইন দিয়ে টাকা জমা দিচ্ছে। সামনে যিনি জমা দিচ্ছেন তিনি লিখেছেন 5,000 টাকা জমা দেবেন, তো উনি লিখেছেন 5,000 অনলি, মাত্র 5,000 টাকা। এখন পিছনে যিনি জমা দেবেন এই 5,000 টাকার পিছনে উনি দেবেন 500 টাকা জমা, উনি লিখেছেন কি 5,000 অনলি, মাত্র 5,000 টাকা। আর পিছনের ব্যক্তি লিখছেন 500 নাথিং, 500 নাথিং, মানে 500 টাকা কিছু না। এখন ওই যিনি জমা নিচ্ছেন তিনি বলছেন আপনি লিখেছেন কেন? লিখবই বা না কেন? উনি 5,000 টাকা জমা দিয়ে লিখতে পেরেছেন মাত্র 5,000 টাকা, সেখানে 500 টাকা তো কিছু না, তাই আমি লিখলাম 500 নাথিং, 500 টাকা কিছু না। তাই নিউটন যদি বলতে পারেন তো সেক্ষেত্রে আমি কিছু না। শোনো, এই নামে কি হয় আমি তুলে ধরবো মহতী সভায়। ওই যে বললে যে কি করে ত্রিতাপ জ্বালার হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, যদি নামের সঙ্গে যোগযুক্ত হওয়া যায় তাহলে ত্রিতাপ জ্বালার হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। যেদিন রাজা পরীক্ষিতে, গতদিন যদি এই বিষয়টা নিয়ে বহু আলোচিত হয়েছে, আমি আলোচিত বিষয় বলবো না, এই নামের ব্যাখ্যা দিতে গিয়ে যতটুকু প্রয়োজন তুলে ধরবো সভায়। সেখানে দেবতারা এসেছেন, কিন্তু যদিও ভাগবতী ও আসরে, শুনুন বিজ্ঞ নারী নরে, দেবতাদের তো অধিকার নেই, তবু এসেছেন। এইবার সুখদেব ব্রহ্মচারী পরীক্ষিতকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। সঙ্গে সঙ্গে সুখদেব মুনি দর্শন করে ডেকে বলছে, দেবতাদের ধারে কি হেতু আপনাদের আগমন? বলে যে পরীক্ষিতকে বাঁচায় আজ তিনি আবার লইবেনি বিদায়, তাকে আমরা অমরত্ব দান করব, এটাই অমৃত নিয়ে এসেছি, এটাই আমাদের মনের অভিপ্রায়।
বোঝা যাচ্ছে তো মা? রাজা পরীক্ষিতকে আমরা মূর্তে দেব নমরত্ব দান করব, তাই আমরা সুধা নিয়ে এসেছি। দেব রাজেন্দ্র একের পর এক হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, ভাগবতী কথা শ্রবণ করে সুখদেব ব্রহ্মচারী বলছেন, আপনারা তো নিয়ে এসেছেন, কিন্তু যার জন্য নিয়ে এসেছেন তিনি নেবে কিনা একটু শুনুন। সঙ্গে সঙ্গে পরীক্ষিত বলেছিলেন, শুনুন, ওই অমৃত গ্রহণে বলি আপনাদের সন্নিধানে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, কিন্তু সেখানে গেলে পরে আমি বলি আপনাদের ধারে এই পূর্ণ যখন শেষ হয়ে যাবে আবার আসতে হবে এই বসুন্ধরায়। কিন্তু একবার নামামৃত করলে প্রাণ সকল কিছুর হয়ে যাবে অবসান। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসিয়া চোখের জলে গোবিন্দ চরণে চিরতরে স্থান পাওয়া যায়। তাই অমৃত দরকার নাই, আমি নামামৃত সুধা পান করতে চাই। আমি অমৃত গ্রহণ করে ওই স্বর্গবাসী হতে চাই না, আমি চিরতরে গোবিন্দের সান্নিধ্য লাভ করতে চাই। তাহলে নামের কি মহিমা! আরও আছে অনেক কথা, শুনবেন আপনারা বিজ্ঞ শ্রোতা। তবে প্রশ্নটা তো বেশ কয়েকটা তাৎপর্যপূর্ণ করেছে। আমি কথা বলবো না, এক গাদা প্রশ্ন করেছে, এক কথায় জবাব দেওয়া যায়, আবার হাজার কথাও তুলে ধরা যায়, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমার যা যা জেগেছে মনে তুমি বলেছো তোমার মনের অনুরাগে, আমি কোনোটাকে বিস্তারিত বলতে পারি, আবার কোনোটা যদি প্রয়োজন না আসে সংক্ষেপেও বলতে পারি। তাহলে কথাটা কি? তাহলে এই যে ত্রিতাপ জ্বালায় কেন ধরে, বলে গেলাম তোমার গোচরে। এর থেকে একমাত্র অব্যাহতি পাওয়া যায় যদি কেউ নামকে করে আশ্রয়। এইবার পরবর্তী প্রশ্নখানা সভায় করেছে যোজনা, মহাপ্রভু নাকি মায়েরে কাদাইছে, বউটাও নাকি কেঁদেছে, তাই না? তবে শোনো, তোমার কাছে কি অবজেকশন করছে নাকি? হ্যাঁ, বিষ্ণু কি প্রিয়া গিয়ে তোমার কাছে বলছে নাকি, করে আমার স্বামী রে দাও? হ্যাঁ, নিজে বাসো না, নিজের জ্বালাইতে সে আমার আমার রান্নাঘর হাতায়। ওরে কপাল রে, ছোটটা গল্প না বলে পারবো না, ওর কথাবার্তা শরীরা খালি জ্বালা ধরে গায়ে। শুনবেন নাকি একটা গল্প? খালি প্রেমের কথা বললে, ভাবের কথা বললে অনেকে ভাবতে পারে কেন একটু হাসাবেন না। ওই আগেকার দিনে দেখবেন ও জায়গায় একটা বাজনা আছে না, বেশ ওনারা প্রস্তুতি নিচ্ছে আর কি, ওনারাও সময় বুঝেছে যে এই সময় ঠিক আছে, সনাতনের সময় হানা দেয় নাই। ভালো রে। দেখবেন অনেক সময়, অবশ্য সব দৃশ্য তো সব জায়গায় দেখা যায় না, আমি যেমন দেখেছি তাই আমি বলছি। এটা বরিশাল জেলার কথা। মানে অনেক সময় দেখবেন গৃহ যারা বধূরা সামনে এসে স্বামীকেও আপনি বলেন, তাই না? আবার কোনো কোনো পরিবারে শোনা যায় বউরেও তুই কয়, মায়েরেও তুই কয়। আছে আপনাদের এসব এলাকায়? এ কত সময় থাকবে বাজনা? ওই জায়গায় দাঁড়াই থেকে বাজাবে নাকি চলিয়ে যাবে না? বাবারে বাবা, দাঁড়াই থেকে যদি ঘন্টা বাজায় তাহলে তো কপালে আছে। যাক, চলে যাক। না 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 না, ওনাদের ওটা বিশেষ অনুষ্ঠান আছে, ওনারা চলে যাবে, রানিং অবস্থায় আছে আর কি। না, ওই আওয়াজের মধ্যে গল্প ভালো লাগবে না, তবু ছোট্ট একটা কই। এখন ওই ঘরের ভিতরে থেকে বধূ, উনি আমার তামাক টামাক খায়, কিন্তু লোকের সামনে বসে খায় না। এখন স্বামী ওই তামাক খায় আর কাশে। এখন ওই বউটা, ওই বউ জেগে গেছে স্বামীর কাশি দেখে, দেখে না উনি তামাক খাচ্ছে, আছে না ওই যে নারকেলের কিভাবে তামাক খায়। এখনকার ছেলেমেয়ের অনেকটা কম দেখেছে, একটু যারা বয়স্ক তারা দেখেছেন, উক্কা আর কি, অনেক সময় সে পাইপ দিয়ে খায়, তাই না? কিন্তু উনি সরাসরি খাচ্ছেন আর ওই কাশ দিচ্ছেন। এখন ওই বউটা ঘরের মধ্যে বসে করছে, শুনছেননি মোরে একটু কাশাইবেন। মানে স্বামীরে বলছে, শুনছেননি মোরে একটু কাশাইবেন, মানে তার মানে আমি একটু তামাক খাবো। তা কাশাকাশি শুরু করছে আমার টাইমে। তাহলে যে পরবর্তী প্রশ্নখানা সবাই করেছে যোজনা, আপনারা ভক্তগণ করেছে নাকর্ণন। কি বলেছে? যে একবার বলা হলো নাম ছাড়া গতি নাই, আবার কেন সন্ন্যাস নিলেন চৈতন্য গোসাই, আবার কান্তা প্রেমকে রাধা প্রেমকে কেন শ্রেষ্ঠত্ব জানানো হলো, তাই না?
এইবার বলছে যে ব্রহ্ম, কত প্রশ্নগুলি শুনুন। বলছে ব্রহ্ম হচ্ছে সূক্ষ্ম ব্রহ্ম, জগতে আসে না। তাহলে তুমি কে? মানে প্রশ্ন খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছ, ধন্যবাদ জানাই। শোনো, ব্রহ্মের দুটি অবস্থা, একটা নির্গুণ অবস্থা আর একটা সগুণ অবস্থা। আমি সেই সগুণ ব্রহ্ম, বুঝলে? ব্রহ্মের দুটি অবস্থা, সগুণ আর নির্গুণ। সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। আমি আজ সগুণ ব্রহ্ম এসেছি বসুন্ধরায় লীলারস আস্বাদিতে, বাসনা করিয়া আসিতে, আজ রাধা ভাবকান্তি বিলাস করিয়া গ্রহণ। তাই হরে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ভাসি চোখের জলে, এই চিত্তকে কৃষ্ণ মুখী করব আমার মনের আকিঞ্চন। বুঝেছ? এই কলির জীব যাতে কৃষ্ণমুখী হয়, আমামুখী হয়, এটাই আমার বাসনা। আপনারা দেখবেন কোথাও কোথাও গৌর